এরপরে যে মাসটা আসছে সে মাসটা হলো যুলহিজ্জা, যেটাকে আমরা জিলহজ মাস বলে থাকি। জিলহজ মাস, এই মাস এর গুরুত্ব এবং ফজিলত এত বেশি, যতটুকু এই মাসের গুরুত্ব, যতটুকু এই মাসের ফজিলত, ঠিক ততটুকু এই মাস সম্পর্কে আমাদের উদাসীনতা। আমরা সব সময় বলি দেখেন রমজান মাস আসছে, রমজান মাস আসার এক মাস আগ থেকে একটা প্রস্তুতি যে রমজান আসছে, রমজান আসছে, ইবাদত করতে হবে। অনেক ইবাদতের পরিকল্পনা আমরা গ্রহণ করে থাকি। মসজিদে রমজানের উপর আলোচনা হয়, রমজানের মাসআলা মাসাইল নিয়ে আলোচনা হয়, বই লেখা হয়। আমরা একটা রমজানের একটা আগমনের একটা ফ্লেভার, একটা সর্বত্র একটা আওয়াজ উঠে যে রমজান আসছে, মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয় ইবাদতের। এখন আমরা যে মাসটা পেতে যাচ্ছি এটা রমজান থেকে কোনো অংশ কম নয়, খুব ভালো করে বুঝবেন। রমজান যেভাবে গুরুত্ব রাখে, বরঞ্চ কোনো কোনো মুহাদ্দিসিন উলামায়ে কেরাম বলেছেন রমজান থেকেও বেশি গুরুত্বপূর্ণ। কেন? এটারও ব্যাখ্যা দিয়েছেন যে কিছু ইবাদত রয়েছে যেগুলো রমজান মাসে আপনি চাইলেও করতে পারবেন না, কিন্তু এই দশকে আল্লাহর দ্বীনের যত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত রয়েছে, ওয়াজিব ইবাদত রয়েছে, একজন মানুষ চাইলে এই 10 দিনের ভিতরে করতে পারে, যেটা রমজান মাসে করতে পারে না। রমজান মাসে আপনি নামাজ পড়তে পারবেন, এই দশকে পড়তে পারবেন। রোজাও রাখতে পারবেন, এই দশকেও রাখতে পারবেন। আরো অনেক ইবাদত রমজানেও করতে পারবেন, এই 10 দিনও করতে পারবেন। কিন্তু ইসলামের গুরুত্বপূর্ণ একটা বিধান হলো হজ করার বিধান, আল্লাহর জন্য হজ করা, যেটা আপনি হজের সময় নির্ধারিত, যেটা এই 10 দিনের ভিতরে, এটা আপনি রমজান মাসে করতে পারবেন না। সুতরাং এই দিক থেকে রমজান থেকে এই 10-এর আওয়াজ মর্যাদা একটু বেড়ে গেল। ইসলামের ওয়াজিব বিধান কোরবানি, সেটাও চাইলে আপনি ওয়াজিব কোরবানি যেটা, সেটা তো রমজান মাসে করতে পারবেন না, সেটা তো এই দশকের আমল, জিলহজ মাসের 10 তারিখ। সুতরাং অনেক দিক থেকে এই 10 দিন রমজান মাস থেকেও কোনো অংশে কম নয়। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো যে এই 10 দিনের গুরুত্ব আমাদের মধ্যে নাই বললেই চলে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদেরকে গাফিলিনদের অন্তর্ভুক্ত আপনি করিয়েন না। আমরা যেন এই দশকের পুঙ্খানুপুঙ্খ হক আদায় করে এগুলোকে কাজে লাগিয়ে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি, এই দশকের সর্বোচ্চ পরিমাণ ইবাদত করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। একটু জুড়ে বলি না আমিন। হিম্মত রাখি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মা এবং বোনরা যারা বাড়ি থেকে শুনছেন, খুব ভালো করে আজকের আলোচনাটা শোনার চেষ্টা করুন। অসুবিধা নেই, খুব ভালো করে শোনার চেষ্টা করুন যেন এই দশককে আমরা কাজে লাগাতে পারি। এই দশক সম্পর্কে নবী আলাইহিস সালাম কি বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু আইয়ামিদ দুনিয়া, আল্লাহর জমিনে যত দিন আছে এই সকল দিনের মধ্যে সবচেয়ে আফদল, শ্রেষ্ঠ দিন হলো আল আশর, এই জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ। সুবহানাল্লাহ। আর কি বলবেন? কিলা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বললেন সবচেয়ে শ্রেষ্ঠ দিন, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি জিহাদে চলে গেল সেই ব্যক্তির দিনকে তো আপনি অন্য হাদিসের মধ্যে শ্রেষ্ঠ দিন বলেছেন। নবী আলাইহিস সালাম বললেন, লা ওয়ালা মিসলুহুন্না ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের মধ্যে অতিবাহিত দিন থেকেও এই দিন শ্রেষ্ঠ দিন। সুবহানাল্লাহ। ইল্লা রাজুলুন উফিরা ওয়াজহুহু বিত-তুরাব, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে আল্লাহর রাস্তায় চলে গেল জিহাদ করার জন্য, আর জিহাদ করতে করতে শহীদ হয়ে গেল, আর জানটা নিয়ে সে বাড়িতে আসেনি, তার কথা ভিন্ন। সে তো আলাদা ফজিলত পাবে, সে তো শহীদ। কিন্তু এছাড়া আল্লাহর জমিনে যত দিন রয়েছে সর্বশ্রেষ্ঠ উত্তম দিন হলো এই 10 দিন, যে 10 দিন আমরা আরো 3-4 দিন পরে পেতে যাচ্ছি। এই জন্য আজকের আলোচনার যে করণীয়, একবারে টু দ্য পয়েন্ট কিছু কথা বলবো, যেন এই 10 দিন আমরা এই আমলগুলো করতে পারি। 1 নম্বর, আল্লাহর তৌফিক লাগবে, মন দিয়ে চাইতে হবে যে বছরের সর্বশ্রেষ্ঠ দিন, যে দিনকে নবী আলাইহিস সালাম সবচেয়ে শ্রেষ্ঠ দিন বলেছেন, তাহলে অন্যান্য দিন এই আমল করা আর এই 10 দিনে আমল করার মধ্যে পার্থক্য আছে। ব্যবসায়ীরা সিজনে ইনভেস্ট করেন, অনেক ব্যবসার অনেক মৌসুম আছে। সিজনের মধ্যে ইনভেস্ট না করলে আপনি সেই ব্যবসার লাভবান হতে পারবেন না। বিভিন্ন ব্যবসার মৌসুম, সিজন রয়েছে। তো এই দশকের লাইটটা দিবেন অন্ধকারে, এই যে 10 দিনের
এই 10 দিন যে আমলটা করবেন, এই 10 দিন যে আমলটা করবেন, অন্যান্য দিন এই আমল করা আর এই 10 দিনের আমলের মধ্যে পার্থক্য হলো, এই 10 দিনে এই 10 দিনে অন্যান্য দিন আমল করার চেয়ে এই 10 দিন আপনি যে আমলই করবেন সে আমলের সওয়াব এবং মর্যাদা অনেক বেশি। কতকগুলো করণীয়। 1 নম্বর করণীয় হলো আমাদের, 1 নম্বর করণীয় হলো যে যত গুনাহ রয়েছে সকল গুনাহকে বাদ দিতে হবে। 1 নম্বর হলো বর্জনীয় আমল। যে গুনাহ তো এমনিতেই গুনাহ, আর এই দশকে গুনাহের ক্ষতির প্রভাবটা বেড়ে যায়। একজন মানুষ একটা মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দিয়েছে, অন্যায়ভাবে, এটা তো গুনাহের কাজ। কিন্তু আরেকজন মানুষ কাবাগরের ভিতরে ঢুকে হারামের এরিয়ার সম্মানিত এলাকার মধ্যে ঢুকে সে আরেকজনকে অন্যায়ভাবে থাপ্পড় দিয়েছে, কষ্ট দিয়েছে। আপনারা বলেন তো এই দুইজন যে দুইটা গুনাহের কাজ করেছে, এই দুইটার অপরাধ কি সমান না পার্থক্য আছে? একজন মানুষকে অন্যায়ভাবে একটা থাপ্পড় দেওয়া তো গুনাহের কাজ, যে কোনো জায়গায় দিলে সে গুনাহ এটা পাবে। কিন্তু কাবা শরীফের ভিতরে, মসজিদুল হারামের ভিতরে, সম্মানিত এলাকার ভিতরে বসে সে এই গুনাহের কাজটা করেছে। এই গুনাহের ক্ষতি কি পার্থক্য না সমান? কি বলেন, পার্থক্য আছে না? তাহলে গুনাহ তো অন্য সময়ে গুনাহ, কিন্তু এই 10 তারিখে যে ব্যক্তি, এই 10 দিনের ভিতরে যে ব্যক্তি গুনাহে লিপ্ত হবে, মনে রাখবেন গুনাহের ক্ষতির প্রভাবটা বেড়ে যাবে, আপনি সীমাহীন ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। এজন্য এই 10 দিন ব্রেক লাগাতে হবে, স্পিড ব্রেকার। রাস্তা দিয়ে গেলে দেখবেন স্পিড ব্রেকার লাগায়, যে আপনার গতিকে রোধ করেন, গতিকে রোধ করার জন্য স্পিড ব্রেকার লাগায়। আপনি এই 10 দিন আপনার আমাদের মধ্যে একটা ব্রেকার লাগাবেন, যে আমি কোনো গুনাহ করে ফেললাম কিনা, আমি কথা বলতে গিয়ে কারো গীবত করে ফেললাম কিনা, আমি কথা বলতে গিয়ে কোনো মিথ্যা কথা বলে ফেললাম কিনা। জিহ্বার মধ্যে ব্রেকার লাগান, চোখের মধ্যে ব্রেকার লাগান, আধ্যাত্মিক চশমা লাগান, যে চোখ দিয়ে আমি আল্লাহর কোনো গুনাহের দৃশ্য দেখব না। তার এই দশকের 1 নম্বর করণীয় হলো যত গুনাহ রয়েছে, সব রকম গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, জুবানের গুনাহ, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ, সব রকম গুনাহকে বর্জন করা, এরকম একটা শপথ আমরা নেব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। গুনাহের ব্যাপারে মনে রাখবেন, প্রত্যেকটা কবিরা গুনাহ আপনার এক একটা রিজিককে কেড়ে নিয়ে যায়, আপনার অজান্তে কেড়ে নিয়ে যাবে। মোবাইলে ব্যালেন্স দিয়েছেন 100 টাকা, 300 টাকা আপনি মোবাইলে ব্যালেন্স ভরেছেন, তারপরে আপনি ফোনে কথা বলেছেন, আপনাকে কথা বললে অটোমেটিকলি আপনার ব্যালেন্স কেটে নিয়ে যাবে। আপনাকে বলবে না যে আপনি যে কথা বললেন এই অমুক দিন অমুক ভাইয়ের সাথে কথা বলার কারণে আপনার এত টাকা, এটা বলবে না, সে অটোমেটিকলি কেটে নিয়ে যাবে। তো ঠিক তেমনি আপনি প্রত্যেকটা কবিরা গুনাহের কারণে মনে রাখবেন, আপনার যত রিজিক আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ, প্রত্যেকটা রিজিক থেকে এক একটা কবিরা গুনাহ করার কারণে এক একটা রিজিক মানুষের কাছ থেকে চলে যায়। এটা আমার কথা নয়, আমি বহুবার এই হাদিস বর্ণনা করেছি। ইন্নাল আবদা লা ইয়াহরামু রিজকা বিযামবি ইউসিবু। রিজিক শুধু খাবারের নাম নয়, খাবার রিজিক, ইনকাম রিজিক, ব্যবসা বাণিজ্য রিজিক, স্ত্রী সন্তান আত্মীয় স্বজন রিজিক, পদ পদবী মর্যাদা রিজিক, সম্মান একটা রিজিক, সবগুলা আমাদের রিজিকের অন্তর্ভুক্ত, যেগুলা থেকে আমরা উপকৃত হই। একটা কবিরা গুনাহ করবেন, একটা রিজিক শেষ চলে যাবে। এই জন্য গুনাহ করার আগে সাবধান। যদি হয়ে যায় কখনো, সাথে সাথে 1 সেকেন্ডও দেরি করা যাবে না, তাওবা এবং ইস্তেগফারের মাধ্যমে সেটাকে শেষ করে ফেলতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। তাহলে এই দশকের 1 নম্বর করণীয় কি বলেন তো ভাইরা? গুনাহ বর্জন। বলেন কি করা? গুনাহ বর্জন করা। 2 নম্বর হলো যত ফরজ ইবাদত রয়েছে, সকল ফরজ ইবাদত গুরুত্বের সাথে আদায় করতে হবে। নফল নিয়ে অনেক সময় আমরা অনেক গুরুত্ব দেই। এই যে নফল একটা ইবাদতের কথা বললাম, ইশরাকের নামাজ, হজ এবং উমরার সওয়াব দেখবেন অনেক আগ্রহী হবে মাশাআল্লাহ। আগামীকালকেই অনেকেই পড়বে যে হুজুর বলেছেন হজে যাইতে তো পারলাম না, তো এই আমলটা করলে একটা হজের সওয়াব, উমরার সওয়াব পাওয়া যায়, তো আমলটা করি একটা দিন, আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দাবান্দিরা তৈরি হয়ে যাবে। নফলের ব্যাপারে খুব আগ্রহ আমাদের, ফজিলত পাওয়া যায়, আগ্রহ থাকাটা অত্যন্ত ভালো। কিন্তু ফরজকে বাদ দিয়ে নয়, ফরজকে বাদ দিয়ে কোনো নফলের 1000 নফল নামাজ, 1 লক্ষ নফল নামাজ, 1 লক্ষ রাকাত নফল নামাজ যদি কেউ পড়ে আর একটা রাকাত ফরজ নামাজ, তখনও সমান হবে না। 1 লক্ষ উমরা যদি কেউ করে আর একটা ফরজ হজ বাদ দিয়ে দেয়, সে মনে করছে উমরা করে ফেলছি, প্রত্যেক বছর রমজানে চলে যাই উমরায়, তাহলে তো হজের সওয়াব এমনি পেয়ে যাচ্ছি, তাহলে ফরজ হজ করে আর কি লাভ? জি না, ভুল বুঝেছেন আপনি। আপনি বুঝতে ভুল করেছেন, বুঝতে ভুল করলেই সমস্যা, উল্টাপাল্টা লেগে যায় সব কিছুতে। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে কুদসি আমাদেরকে শোনান, আল্লাহ তাআলার কথা,
যে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ক্বাল মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, সহিহুল বুখারীর 6502 নম্বর হাদিস। তিনি বলেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবি, যে ব্যক্তি আমার ওলির সাথে, আল্লাহর ওলির সাথে দুশমনি রাখবে, আল্লাহ তাআলা বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কেউ পার পাবে? কখনো সম্ভব নয়। আল্লাহর কোন ওলি, আল্লাহর কোন নেককার বান্দার সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, দুশমনি রাখে, সে আল্লাহর সাথে দুশমনি রাখলো। আল্লাহ তাআলা বলেছেন এর আখিরাত তো বরবাদ হবে, এর দুনিয়াও বরবাদ হবে। আলেম উলামা, উলামায়ে কেরাম, মাদ্রাসার তালেবুল ইলম, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্যশীল বান্দাদের অন্তত বেদারা। ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, এই জমিনের সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে আলেমগণ, আল্লাহ তাআলা বলেছেন। তালেবুল ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তাদের ডানা বিছিয়ে দেয় কোরআনের ছাত্রদের জন্য। সুতরাং তাদের ব্যাপারে মন্তব্য করতে, তাদের সাথে কটু কথা বলতে খুব সাবধান। আপনি আপনার তাকদীরকে নিজের হাত দিয়ে জ্বালাই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আমার ওলির সাথে যে ব্যক্তি দুশমনি রাখবে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। এখন আল্লাহর সাথে যুদ্ধ করেন যদি সাহস থাকে আপনার। এরপরে তিনি বলেন ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাস্তু আলাইহি, বান্দা আমার সবচেয়ে বেশি নৈকট্য লাভ করে, সবচেয়ে কাছাকাছি চলে আসে ওইসব আমল দ্বারা যেগুলো আমি তার উপর ফরজ করেছি। সুতরাং আল্লাহর নৈকট্য অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম আল্লাহর ফরজ ইবাদতগুলো আদায় করা। 2 নম্বরে তিনি বলেন ওমা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বাহু, ফরজ আদায় করার পর যে বান্দা যত বেশি নফল আদায় করবে, ফরজ আদায় করার পর যে বান্দা যত বেশি নফল আদায় করবে, সে তত বেশি আল্লাহর নৈকট্য, আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা ওই ব্যক্তি অর্জন করবে। সুবহানাল্লাহ। হাত্তা উহিব্বাহু, এক পর্যায়ে আমি তাকে ভালোবাসি। তাহলে 2 নম্বর এই দশকের করণীয়। 1 নম্বর বলেছিলাম, মনে আছে তো, সিরিয়ালগুলো মনে রাখবেন, গুনাহকে বর্জন করা। 2 নম্বর হলো যত ফরজ ইবাদত রয়েছে সবগুলা ফরজ ইবাদত গুরুত্বের সাথে আদায় করা, ফরজ নামাজ, ফরজ পর্দা, আর যত ফরজ বিধান রয়েছে গুরুত্বের সাথে আদায় করা। 3 নম্বর হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামি, ইয়ানি আইয়ামুল আশরি, যে এই দশকের সকল নেকির কাজ আল্লাহর কাছে পছন্দনীয়, প্রিয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদও কি নয়? নবী আলাইহিস সালাম বলেন হ্যাঁ, আল্লাহর রাস্তায় জিহাদও নয়, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন। ইল্লা রাজুলুন খারাজা বিমালিহি ওয়া নাফসিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাইইন, যে আল্লাহর রাস্তায় জানটা দিয়ে দিয়েছে তার কথা ভিন্ন। এছাড়া এই দশকের যত আমল রয়েছে আল্লাহর কাছে, সকল আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এজন্য আপনি যতগুলো নেকির কাজ জানেন, যত ভালো কাজ করবেন, এই দশকের পরিমাণটা বাড়িয়ে দেন, বেশি বেশি আপনি নেকির কাজ করবেন। এখন আপনি সিরিয়াল করেন, আপনি নেকির কাজ কি কি করবেন, এটা পরিকল্পনা গ্রহণ করুন। এই দশক শুরু হওয়ার আগে, রমজান শুরু হওয়ার আগে যেভাবে আমরা পরিকল্পনা নিয়েছি যে ডেইলি তারাবির নামাজ পড়বো 20 রাকাত, 1 খতম কোরআন শরীফ আসরের পরে শুনবো, 1 খতম কোরআন শরীফ হাবিব সাহেবের পিছনে তারাবির নামাজে শুনবো, ডেইলি 4 রাকাত, 6 রাকাত, 10 রাকাত তাহাজ্জুদ পড়বো, এরকম বিভিন্ন আমলের পরিকল্পনা আমরা গ্রহণ করেছি। এভাবে আপনি এই দশক শুরু হওয়ার আগে খাতার মধ্যে লিখে এই দশকের একটা আমলের প্ল্যানিং পরিকল্পনা আপনি গ্রহণ করুন। তাহলে 3 নম্বর করণীয় বেশি বেশি নেকির কাজ করা। যত বেশি নেকির কাজ করবেন এই দশকের সবগুলো আল্লাহর কাছে প্রিয়। এই দশকের স্পেসিফিক নির্ধারিত কোনো নেকির কাজ আছে কিনা নাই, নবী আলাইহিস সালাম তো আম করে দিলেন বেশি বেশি নেকির কাজ করবেন। যতগুলো নেকির কাজ, নির্ধারিত কোনো নেকির কাজ আছে কিনা ওই দশকে, যেগুলা এই দশক করলে বেশি সওয়াব পাওয়া যায়, নবী আলাইহিস সালাম এমন কোনো কথার ইশারা আমাদেরকে দিয়েছেন কিনা? হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দশকের একটা আমল, সকলগুলো নেকির কাজের সওয়াব তো বেশি, কিন্তু একটা নেকির আমল সওয়াব অধিক। তিনি বলেন মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহি ওয়ালা আহাব্বা ইলাইহি আল আমালু ফীহিন্না মিন হাযিহিল আইয়ামিল আশর, মিন হাযিহিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিলি ওয়াত তাকবীরি ওয়াত তাহমিদি। বেশি বেশি তোমরা এই দশকে আল্লাহর জিকির করো, আল্লাহর গুণকীর্তন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর মৌলিক জিকির করা বেশি বেশি করো। তাহলে এই দশকের গুরুত্বপূর্ণ একটা আমল হলো বেশি বেশি আল্লাহর জিকির করা। তাকবীরে তাশরিকের আমল, আমরা তো ঈদের আগের দিন থেকে শুরু করে 13 তারিখ পর্যন্ত প্রত্যেক নামাজের শেষে সালাম ফিরে পড়ি না? একবার বলেন আমার সাথে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা তো ওয়াজিব তাকবীর দিতেই হবে, আপনি না দিলে গুনাহগার। কিন্তু এই 10 দিন শুরু হওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরামের আমল ছিল, তারা হাটে বাজারে ঘরে বাইরে সর্বত্র তাকবীরে তাশরিকের, আল্লাহর বড়ত্বের একটা আওয়াজ তুলতেন। বাজারে গেলেও তাকবীর দিতেন,
বাড়িতে আসলেও তাকবীর দিতেন, মসজিদ থেকে বের হলেও তাকবীর দিতেন, সব জায়গায় তাকবীরে তাশরিকের একটা মহড়া, একটা আওয়াজ তারা তুলতেন। এই দশকের গুরুত্বপূর্ণ একটা আমল যে আল্লাহর জিকির, আল্লাহর নামের বরত্বের ঘোষণা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুইজনের আমল ইমাম বুখারী রাহমাতুল্লাহি বর্ণনা করে বলেন যে তারা বাজারে যাইতেন, শুধুমাত্র বাজারে যাইতেন কিছু কেনার জন্য, অথবা কোনো কারণ ছাড়াই বাজারে যাইতেন শুধু তাকবীর দেওয়ার জন্য, যে বাজারে অনেক মানুষ পাওয়া যাবে, সেখানে গেলে সেখানে গিয়ে তারা বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা বলতে চাই না অনেক সময় যে মুখ দিয়ে তাকবীর আসে না, যে কি তা দরকার আর এটা হইয়া, মুখ শয়তান কণ্ঠ চেপে ধরে আমাদের, এরকম কণ্ঠে চেপে যে তুই আল্লাহর নামের জিকির করিস না, শয়তান এসে বলে কণ্ঠ চেপে ধরবে আপনার, যেটা বলবা না, যেটা তো নফল, নফল মানে আপনাকে একটা গুরুত্বপূর্ণ আমল থেকে সে ধোঁকা দিয়ে বঞ্চিত করে ফেলছে। এই জন্য শয়তানকে সুযোগ দেবো আমরা, কে কি বলবে সেটা, যে আমি তাকবীর দিলে মানুষরা কি পাগল বলবে কিনা, কেন পাগল বলবে, এটা তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, অমুসলিম দেশে সেখানেও তারা তাকবীর দিয়ে জেলে চলে যাচ্ছে, জীবন দিয়ে দিচ্ছে, আর আমরা এখানে তাকবীর দিলে তো কেউ মন্দ বলবে না। সবাই আওয়াজ তুলতে হবে ঘরে বাইরে এই দশকে, যে আমরা যেখানেই বাজারে হাটে বাজারে দেখা হলি আমরা পরস্পরে আল্লাহর নামের তাকবীর দেব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে চারটা করণীয় বললাম। 1 নম্বর সকল গুনাহ বর্জন। 2 নম্বর কি বলেছিলাম, ফরজ ইবাদত গুরুত্বের সাথে আদায় করা। 3 নম্বর বেশি বেশি নেকির কাজ করা, যে কোনো নেকির কাজ। 4 নম্বর বললাম বেশি বেশি আল্লাহর জিকির করা, বিশেষ করে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আর আরেকটা তাকবীর নবী রাসূল শিখিয়ে দিয়েছেন যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করুন যে প্রত্যেকটা দিন এই দশকে কয়বার আপনি সুবহানাল্লাহ পড়বেন, কয়বার তাকবীরে তাশরিক দিবেন, এটা একটা পরিকল্পনা আপনি এখন থেকে গ্রহণ করুন। 5 নম্বর করণীয় হলো, নবী আলাইহিস সালাম বলেন ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি। তোমরা যখন জিলহজ মাসের চাঁদ দেখবে, যুলহিজ্জা মাসের চাঁদ দেখার আগে আগেই যে চোখ কি বলে, চুল, নখ, মুছ যেগুলো আমরা কাটি, এগুলা এর আগে কাটা লাগলে কাটতে হবে। জিলহজের চাঁদ দেখার পরে এগুলো কাটা বন্ধ করতে হবে। কোন ব্যক্তির জন্য? যে ব্যক্তি কোরবানি দেওয়ার ইচ্ছা পোষণ করেছে। তাহলে যিনি কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন, যুলহিজ্জা মাসের চাঁদ দেখার আগে আগে আপনি চুল, নখ ইত্যাদি কেটে দিবেন। যুলহিজ্জা মাসের চাঁদ দেখার পরে আর এগুলো কাটবেন না, আর কাটবেন কোরবানি দিয়ে ঈদের দিন, কোরবানি দেওয়ার পরে এগুলো কাটবেন। তাহলে 5 নম্বর, শরীরের চুল, নখ, মোচ ইত্যাদি না কাটা। একজন সাহাবী যখন এই হাদিসটা শুনলেন, তিনি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কুরবানির এত ফজিলত, আপনি কুরবানিওয়ালাদেরকে এত সুবর্ণ সুযোগ দিলেন, তারা চুল, নখ, মোচ ইত্যাদি কাটবে না, কুরবানির সওয়াব পাবে। এখন তো আমার কুরবানি করার কোনো যন্ত্র নাই, একটা প্রাণী আছে, দুধ দেয়, আমি এটা থেকে দুধ গ্রহণ করি, তো এটা আমার না, আরেকজনের কাছ থেকে নিয়ে আসছি আমি এখন আমি কি এটা কুরবানি দিয়ে দিব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, তুমি বরঞ্চ যদি কুরবানির সওয়াব পেতে চাও তাইলে এক কাজ করো, তুমিও এই জিলহজ মাসের এই 10 দিন চুল, নখ, মোচ ইত্যাদি কাটবে না, আর ঈদের নামাজের পরে সাধারণত মানুষ যে সময় কুরবানি দিয়ে দেয় ওই সময় কাটবে, এর আগে এগুলো কাটবে না। এই আমলটা তুমি যদি করতে পারো, তাদের সাথে সাদৃশ্য অবলম্বন করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও পরিপূর্ণ একটা কুরবানি করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে দোয়া করি, যারা কোরবানি করবেন, করার নিয়ত করেছেন, আল্লাহ যেন তাদেরকে, তাদের কোরবানিগুলোকে, আমাদের সকলের কোরবানির জন্য আল্লাহ তাআলা কবুল করে, বলি আমিন। আর যারা কোরবানি করতে সামর্থ্যবান নয়, ওইরকম আর্থিক সচ্ছলতা নয়, তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবার অভাব অনটন দূর করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকেও কোরবানি করার সেই সামর্থ্যবান করে দেন, আল্লাহুম্মা আমিন। আর যাদের সামর্থ্য আছে কিন্তু খালি ফাঁক ফুকর খুঁজে কুরবানি থেকে বাঁচতে চায়, সামর্থ্য আছে কিন্তু কুরবানি দিতে চায় না, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, আমিন। সাহাবায়ে কেরাম নিজের চুল, নখ তো কাটতেন না, বাচ্চাদেরকেও তারা বিরত রাখতেন, বাচ্চাদেরকেও এই দশকে তাদের চুল, নখ ইত্যাদি কাটা থেকে তারা বিরত রাখতেন। 5টা করণীয় জানলাম। 6 নম্বর হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমল ছিল এই দশকে, একবারে জিলহজ মাসের 1 তারিখ থেকে একবারে 9 তারিখ পর্যন্ত, ঈদের আগের দিন পর্যন্ত তিনি নফল রোজা, নফল সিয়াম রাখতেন। সাহাবায়ে কেরাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল বর্ণনা করে বলেন যে কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু 9 যিল হিজ্জা, তিনি একবার 9 দিন লাগাতার
কন্টিনিউয়াসলি তিনি রোজা রাখতেন। কয়েকটা রোজা তিনি কখনো বাদ দিতেন না। এর মধ্যে একটা হলো জিলহজ মাসের প্রথম দশকের এই 9 দিন রোজা রাখা। সুতরাং আমাদের পরিকল্পনার মধ্যে এটাও রাখতে পারি যে ওই অনেকে আছে রমজান মাসে রোজা রাখছে আর নফল রোজার খবর নাই, এটা উচিত নয়। এই 24 ঘন্টা শুধু খাবারের মধ্যে আমাদের পাকস্থলীতে কোনো রেস্ট পায় না, কোনো বিশ্রামই নাই। পরে এক সময় যখন সে টায়ার্ড ক্লান্ত হয়ে যাবে আর আপনাকে আর খাবার খাইতেই দিবে না। এজন্য নফল রোজা এটা আমাদের দৈনন্দিন রুটিনের মধ্যে থাকবে যে আমরা মাঝে মধ্যে সোমবারে বৃহস্পতিবার রোজা রাখবো। বিশেষ করে এই দশকের প্রথম 9 দিন লাগাতার রোজা রাখলে সবচেয়ে ভালো। আর 9 দিন না পারলে 8 দিন রাখেন, 8 দিন না পারলে 7 দিন রাখেন, 7 দিন না পারলে 6 দিন রাখেন, 6 না পারলে 5 দিন রাখেন, না পারলে 4 দিন রাখেন, না পারলে 2 দিন রাখেন, আর না পারলে অন্তত ঈদের আগের দিন ইয়াউমে আরাফা আরাফা দিবসে রোজা কেউ মিস করবেন না। নবী আলাইহিস সালাম বলেন সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতা আল্লাতী বাদা। আমি আল্লাহর কাছে আশা করি আরাফা দিনের একটা রোজা যদি কোনো ব্যক্তি রাখে তার পূর্বের 1 বছর, পরের 1 বছর, 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। সুবহান। তাহলে ইয়াউমে আরাফার দিবসে রোজা মিস করব না। এখন আরাফা দিবস নিয়ে আরেক বিভ্রান্তি যে ইয়াউমে আরাফা কোন দিন? সৌদি আরবে যেদিন ইয়াউমে আরাফা সেদিন আমরা রোজা রাখবো না বাংলাদেশের? এটা আমরা বহুবার এই বিতর্কের সমাধান করেছি যে ইয়াউমে আরাফা একটা পারিভাষিক শব্দ। জিলহজ মাসের 8 তারিখ থেকে প্রত্যেকটা দিনের একটা নাম রয়েছে। 8 তারিখকে বলা হয় ইয়াউমুত তারউইয়া, 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা, 10 তারিখকে বলা হয় ইয়াউমুন নাহর। নবী ইসলাম প্রত্যেকটা তারিখের নাম বলে গিয়েছেন। তাহলে যে দেশে যুলহিজ্জা মাসের 9 তারিখ ঈদুল আজহার আগের দিন, সেদিন ইয়াউমে আরাফা। এখন হাজিরা এই দিন আরাফাতের ময়দানে অবস্থান করুক আর না করুক, এই মতটাকে আমরা অধিক শক্তিশালী বিশুদ্ধ মনে করি। এবং আগে যারা ভিন্ন মত পোষণ করেন তারাও ইদানিং এই মতের পক্ষে বক্তব্য দিচ্ছেন। কথা সেটা না, কথা হলো 9 দিন যদি আপনি লাগাতার কন্টিনিউ রাখেন তাইলে তো আপনি একদিনের মধ্যে আরাফা হয়েই যাচ্ছে। সুতরাং এই বিতর্কে না গিয়া নফল রোজা রাখেন কন্টিনিউ ঈদের দিনের আগ পর্যন্ত, তাহলে বিতর্ক থেকে বাঁচতে পারবেন, আপনি আমলের সওয়াব ফজিলত লাভ করতে পারবেন। তাহলে আমরা সংক্ষেপে এই 10 দিনের গুরুত্বপূর্ণ আমল, মোটামুটি 8-9টা আমল বলেছি, আমি শুধু শিরোনাম বলে যাচ্ছি। 1 নম্বর করণীয় যাবতীয় গুনাহের কাজ থেকে বিরত থাকা, 2 নম্বর ফরজ ইবাদত গুরুত্বের সাথে আদায় করা, 3 নম্বর বেশি বেশি নেকির কাজ করা, দান করা, নফল নামাজ, কোরআন তিলাওয়াত, সবগুলো কাজ। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, একটা পরিকল্পনা করেছিলাম আজকে পুরো আলোচনা যদি কারো মনে না থাকে, এটা সারমর্ম এই যে 9টা বিষয় আলোচনা করেছে, 9টা পয়েন্ট এখানে লেখা আছে। এবং এই দশকের একটা পরিকল্পনা কিভাবে আপনি আমলগুলো করবেন, একটা পরিকল্পনা, একটা আমলি প্ল্যানার এখানে দেওয়া আছে। এখানে দেওয়া আছে 1 থেকে 10 তারিখ পর্যন্ত আপনি ফরজ নামাজ জামাতের সাথে পড়লে এই সংখ্যাটা লিখবেন, 5 4 3 2 লিখবেন। এখানে সুবহানাল্লাহ আপনি কয়বার পড়েছেন, 100 বার, 200 বার, 300, 400, 500, এটা লিখবেন, সংখ্যাটা লিখবেন। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, তারপর তাকবীরে তাশরিক কয়বার, 200, 300, 400, 500 যত বেশি পাবেন সংখ্যাটা লিখবেন। এখানে একবার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, দামি আমল, এটা কয়বার পড়েছেন আপনি লিখবেন। তারপরে নফল নামাজ কয় রাকাত পড়েছেন লিখবেন, তিলাওয়াত কত পৃষ্ঠা পড়েছেন লিখবেন। তারপরে দান করেছেন কিনা, করলে ঠিক চিহ্ন দিবেন, না করলে ক্রস চিহ্ন দিবেন। নফল রোজা রেখেছেন কিনা ঠিক চিহ্ন দিবেন। এভাবে 10 দিনের একটা পরিকল্পনা গ্রহণ করি, এটা যদি আপনার সাথে থাকে তাহলে আমার মনে হয় আমল করা সহজ হবে ইনশাআল্লাহ। এটা আপনারা নিয়ে যাবেন, সবাই না, আমি যে কোনো রিসোর্স উন্মুক্ত দেওয়ার পক্ষে আমি নয়, ব্যক্তিগতভাবে মনে কষ্ট পেলেও কিছু করার নাই। শুধুমাত্র যারা গুরুত্ব দিয়ে আজকে যে আমার হুজুর যে এত কষ্ট করে বয়ান করলেন যে 10টা আমল আমি যেন করতে পারি, আমার বাবা মা, আমার স্ত্রী সন্তান আত্মীয় তারা যেন করতে পারে, এই জন্য এই নিয়ত যদি আপনার ইচ্ছা থাকে তাহলে আপনি এটা নিয়ে যাবেন। এখানে আমলগুলো সংক্ষিপ্ত দেওয়া আছে আর এখানে পরিকল্পনা দেওয়া আছে, আপনি নিয়ে যাবেন। এই 10 দিন আপনি এগুলো ঠিক করে দেখতে পারবেন আপনি কতগুলো আমল আল্লাহর নিকটটা অর্জন করার জন্য আপনি কত, এটা থাকলে আপনাকে রিমাইন্ডার, স্মরণ হবে আপনার প্রতিদিন যে আপনি আমলগুলো করছেন। এজন্য এটা আপনারা যারা আগ্রহ আছে, আবারও বলছি, যাদের আগ্রহ আছে তারা নিয়ে যাবেন, যদি মনে করেন আপনার সেটা জানার প্রয়োজন আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে, আমাদের সবাইকে সঠিক কথাগুলোর উপর আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। হাদা ওয়া সাল্লাল্লাহু নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম।